উত্তর কলকাতার ফরিয়াপুকুরের এক গলিতে জায়গা করে নিল ফিফা সমাজ মাধ্যমে পেজে। গোটা বিশ্বকাপে ভারতের এই একমাত্র ছবি পোস্ট করেছে ফিফা। বিশ্বকাপ উপলক্ষে গোটা পাড়াই হয়ে উঠেছে রঙিন। মেসি, ইয়ামালদের ছবিতে ফরিয়াপুকুর এখন বিশ্ব ফুটবলের আঙিনায়। যা ছিল নেহাতি শখে খাতার পাতায়, ফুটবলের নেশায় সেই শিল্পই উঠে এলো পাড়ার দেওয়ালে। মেসি, রোনাল্ডো, নেইমারের ছবিতে সেজে উঠল পাড়া। গোটা পাড়াটাই যেন হয়ে উঠল বিশ্বকাপের শহর। এমবাপে, ইয়ামালদের ছবিতেও রঙিন হয়ে উঠেছে পাড়ার দেওয়াল। উত্তর কলকাতার ফরিয়াপুকুরের ছোট এক গলির এই প্রয়াস জায়গা পেয়েছে ফিফা পেজে। সমাজ মাধ্যমে ফিফা নিজের পেজে পোস্ট করেছে এই ছবি। এটা তো মানে আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট কি ফিফা নিজের অফিসিয়ালি পেজ থেকে আমাদের এই গ্রাফিটিগুলো পোস্ট করেছে। আর এই ভাবা চিন্তাটা মানে এই ওয়ার্ল্ড কাপ না বলে আমরা প্রায় 2010 থেকে আমরা 2010 ওয়ার্ল্ড কাপ থেকে আরম্ভ করেছি। তখন পেপার কাটিং, 2006তেও পেপার কাটিং করে, তারপরে 2014তে ফ্লেক্স, 2018তেও ফ্লেক্স থেকে করার চেষ্টা করেছি। আর 2022 থেকে আমরা গ্রাফিটি করা আরম্ভ করেছি। ফুটবলের প্রতি একটা প্রেম, ভালোবাসা, তো সেই জন্যে আমরা প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপে করার চেষ্টা করি। 2010 সালে শুরু হয় এই উদ্যোগ। এরপর বছর যত এগিয়েছে উৎসব আরো বড় হয়েছে। সেদিনের শিশুরা এখন কিশোর, যুবক, তারাই এখন মূল দায়িত্বে। উদ্যোগ তো বেসিক্যালি আমরা নিয়েছিলাম 2010 সালে। এবার আমরা তখন হয়তো অনেকটা ছোট ছিলাম, সব পাড়া সিনিয়ররা এই কাজগুলো করতো, তখন ওরা ফ্লেক্স দিয়ে সাজাতো পাড়াটাকে। আজকে বড় যখন হয়েছি তখন দেখেছি সিনিয়ররা আস্তে আস্তে করে একটু যেখান থেকে হাতছাড়া করেছে, তখন আমাদের মনে হলো না এই জিনিসটা তো কন্টিনিউ রাখা দরকার। ফিফা তো আর কোনোদিনও বন্ধ হবে না, তাহলে আমাদেরও এসব জিনিস কোনোদিনও বন্ধ করাটা উচিত হয়নি। তখন আমরা জুনিয়ররা এসব জিনিস নিয়ে উদ্যোগটা নিলাম। আমাদের মধ্যে অনেকে আছে যারা হাতের কাজ পারে, তারা নিজের কাজটা তো এই মাধ্যমে দেখাতেই পারে। তখনই আমরা ভাবলাম না চলো সবাই তাহলে পেন্টিং নিয়ে কাজটা করি। বিশ্বকাপ থেকে ভারত বহু দূর, তাতে কি আবেগ উৎসাহে কমতি নেই। পাড়াতেই কচি কাঁচা থেকে কিশোররা ফুটবল নিয়ে নেমে পড়েন দিন রাত। ভারতও একদিন বিশ্বকাপ খেলবে, আশায় ভরপুর এই নতুন প্রজন্ম। আমরা যেখানে প্রাউড করি ইন্ডিয়াকে নিয়ে, যদি ইন্ডিয়া যদি ওয়ার্ল্ড কাপ খেলে তার থেকে তো বেশি আমাদের মানে বড় জিনিস হতে পারে না। এখন আপনি দেখছেন কি আন্ডার 15-এ আমাদের ইন্ডিয়া কোয়ালিফাই করেছে, চান্স পেয়েছে। তো আশা করবো এখানেও ভালো পারফরমেন্স দিবে ইন্ডিয়া। খুব ভালো লাগছে, নিজেও চাই ইন্ডিয়া যাতে একদিন ওয়ার্ল্ড কাপ খেলুক, কিন্তু ফিফা আমাদের ইন্ডিয়াকে রেকগনাইজ করছে, সেটাতে আমি খুব খুশি হচ্ছি। আর্জেন্টিনা স্পেনের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলবে, তবে গোটা ফরিয়াপুকুরটাই যেন আর্জেন্টিনা সমর্থক। ফাইনালে মেসি হ্যাট্রিক করবে, এরকমই আশায় বুক বাঁধছে ওরা। আমরা তো এখানে মানে ম্যাক্সিমাম আমরা আর্জেন্টিনাকেই সাপোর্ট করি। আর সে আর্জেন্টিনা যদি ফাইনাল খেলছে তাহলে বুঝতেই পারছেন আমাদের এখানকার উৎসাহটা কিরকম আছে আর কি ফিলিংস আছে এখানকার মানে সাপোর্টারদের। আমার টিম আর্জেন্টিনা এবার ফাইনালে উঠেছে, তো ফাইনালি আমি আজকে ছুটি, আজকে এসছি দেখতে, খুব ভালো লাগছে দেখে। আমরা চাই আর্জেন্টিনাই জিতুক আর অনেক মেসি হ্যাট্রিক করুক, আমরা তো এটাই চাইছি। আর ওয়ার্ল্ড কাপটা আমরাই জিতি। কার সাপোর্টার? মেসি। মেসি। কালকে খেলা দেখবি? কে কে জিতবে মনে হচ্ছে? মেসি। মাঠের খেলায় অনেক পিছিয়ে থাকতে পারে ভারত, কিন্তু উৎসাহ হুজুগে বোধহয় বিশ্ব ফুটবলের প্রথম সারির দেশগুলো থেকে খুব একটা পিছিয়ে নেই এই শহর কলকাতা। আগামীকাল বিশ্বকাপ এবং সেই কারণেই কিভাবে তারা খেলা দেখবেন বা গোটা দিনটা কিভাবে কাটাবেন এবং যদি তাদের প্রিয় দল অবশ্যই জেতে সেক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে তা নিয়েই কিন্তু ব্যস্ত এখন গোটা পাড়া। ক্যামেরায় তাপসের সঙ্গে পৃথ্বীপাত্রের রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।